মশা সাহেবের জন্য আমার কত ইচ্ছে মতো খাওয়াই দেয়, এরপর একটা 8-10 দিন শুধু আমাকে খাওয়া, তাদের নারী সহকর্মীরা আপনাকে তো নিরাপদ জিন্সের প্যান্ট পরতাম। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমাদের একজন জ্যেষ্ঠ শিক্ষক প্রায় 31 বছর রাঙ্গুনিয়া সরকারি কলেজে অধ্যাপনা করে আগামীকাল তার শেষ কর্মদিবস। আমরা যারা শহরে অবস্থান করি বিবাহিত ব্যাচেলর, হ্যাঁ, অর্থাৎ মানে ব্যাচেলর না হয়েও ব্যাচেলর যারা অবস্থান করি এই কোয়ার্টারে, কোনো শিক্ষক যখন অবসরে যান আমরা ছোট্ট পরিসরে একটি আয়োজন করি। আজকে আমাদের দুজন শিক্ষকদের নিয়ে মূলত এই আয়োজনটা। এই পাশে রয়েছেন আমাদের সৌমিত্র স্যার আর এই পাশে রয়েছেন নাসিম স্যার। তো আজকে মূলত আমরা নাসিম স্যারের এই দিনটাকে স্মরণীয় করতে চাই। আগামীকাল উনি শেষ কর্মদিবস স্বাক্ষর করবেন, শেষ কর্মদিবসের স্বাক্ষর। আমরা এখন তার অনুভূতি জানতে চাইব। তো স্যার, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনার এই সুদীর্ঘ কর্মজীবন 31 বছর অবসরে যাচ্ছেন, আপনার অনুভূতিটা একটু শুনতে চাচ্ছি। আমার 31 বছরের কর্মজীবনের মধ্যে 10 বছর হচ্ছে প্রায় কক্সবাজার জেলার রামু সরকারি কলেজে, আর এই কলেজে প্রায় 21 বছর। এই দীর্ঘ সময় শিক্ষকতা জীবনে আমার অনুভূতি হচ্ছে এই যে আজকে আমার সম্মানিত সহকর্মীরা এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যে একটা আন্তরিকতা বা ভালোবাসার নিদর্শন দিয়েছেন, সেটা আসলে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য। তাই একসাথে দীর্ঘ সময় শিক্ষকতা করেছি এবং আমি শিক্ষকতাটাকে মোটামুটি এনজয় হিসেবে নিয়েছি। আমার এই কর্মজীবনের মধ্যে আমি কোনো সময় টেনশন ফিল করি নাই এবং আমার সম্মানিত সহকর্মীদের কাছ থেকে সবসময় সহযোগিতা এবং পরামর্শ পেয়েছি। হয়তো মাঝে মধ্যে কোনো আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে দ্বিমত বা মতবিরোধ দেখিয়েছি, কিন্তু সেটা বেশি দূর গড়ায় নাই। এটা আমরা বা আমাদের সহকর্মীদের তাদের তরফ থেকে এগিয়ে এসে এটাকে সাথে সাথে একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে। যেটা আজকে আমি এই অনুভূতিটা হচ্ছে মূলত আমার সহকর্মীদের প্রতি, আমার প্রতি যে সহানুভূতি দেখালো তার কৃতজ্ঞতা প্রকাশ, ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনি তো এই কলেজেই কাটিয়েছেন 21 বছর, এমন কোনো মজার স্মৃতি যদি কয়েকটি একটু শেয়ার করতেন আমাদের সামনে, যে এই কলেজে কি এমন মজার স্মৃতি আপনার রয়েছে? মজার স্মৃতি বলতে বিশেষ করে এখানে তো আমাদের আরো অনেক সিনিয়র স্যার ছিলেন। আমার পাশের রুমে ছিলেন আমাদের খুব প্রিয় প্রয়াত বসন্ত সেনগুপ্ত। ওনাকে নিয়েই আমাদের বেশিরভাগ মজার অনুভূতিগুলো। স্যার আসলে যেমন সিনসিয়ার ছিলেন তেমনি আবার খুব রসিকও ছিলেন। আমরা হয়তো সেলিম সাহেব সম্পর্কে একটা কিছু বানিয়ে স্যারকে বলতাম, স্যার সাথে সাথে নাস্তা চা মানে আমাদেরকে খাওয়াই দিত। স্যারের একটু প্রশংসা করলাম এবং সাথে সাথে আরেকজনে যে স্যারের দুর্নাম করেছে নিজেরা একটু বানিয়ে বলতাম আর কি। স্যার এটা বিশ্বাস করে আমাদেরকে এত যে সেলিব্রেট করতো এটা বলার মতো না। একটা বিষয় এখন মনে পড়ে, স্যারের মতো বসন্ত স্যারের মেয়ের বিয়ে, সেলিম সাহেবও যায় নাই, শাহরিয়ার সাহেবও বিয়েতে যায় নাই। আমরা সবাই গেছিলাম স্যার মেয়েদের। পরের দিন কি 2 দিন পরে স্যার আসতেছেন, আমিও একসাথে আসতেছি স্যারের সাথে। তো স্যার বললো যে এরা দুজন গেল না কেন? স্যার বলি না, তাদেরকে আমি এত অনুরোধ করেছি স্যার, শুধু পায়ে ধরাটা আমার বাকি ছিল। তারা তারপরেও গেল না। তারপরে আমার এখান থেকে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আমি গেছি। স্যার আমাকে দোকানে ঢুকে ইচ্ছে মতো খাওয়াই দেয়। এরপর একটা 8-10 দিন শুধু আমাকে খাওয়াই, তাদের সাথে কথাও বলবো না। প্রায় 15 দিন তাদের সাথে কোনো কথা বলে না। ওইটাই আমার কাছে আসলে। আপনার 21 বছরের যে কর্মজীবনে রাঙ্গুনিয়া কলেজে যে ব্যাচেলার কোয়ার্টার কিন্তু একটি অংশ, আপনার একটা আনন্দের অংশ। আর এই ব্যাচেলার কোয়ার্টারে আপনার মানে কেমন লেগেছিল? আমার রুমমেট ছিল সেলিম সাহেব, আমাদের মধ্যে আসলে যথেষ্ট বোঝাপড়া ছিল। আমরা আসলে আবার একটু সঙ্গীত প্রিয় ছিলাম। এখানে রাত্রে থাকতাম, রাতকে মানে রাত 1টা-2টা পর্যন্ত গানের অনুষ্ঠান চলতো, অন্যান্য খেলাধুলো চলতো। আসলে এই লাইফটা করোনার পর থেকে কিন্তু ওই সুখের অনুভূতিটা পাই নাই।
এই দীর্ঘদিন পর মনে হচ্ছে আজকে পেলাম। মোটামুটি এখানে আমরা খুব একই পরিবারের আগে পেয়েছি। আসলে আমি আবার ওই কোশ্চেনটি করবো না, যেটা মীর কাসেম স্যারকে ঠিক এই জায়গায় একটা প্রশ্ন করা হয়েছিল। না, যে আমাদের কোনো মহিলা ওনাকে নিরাপদ মনে করো নাই। মানে আমাদের এই কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগের প্রধান, রাঙ্গুনিয়া কলেজের প্রাক্তন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, তিনি প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। তাকেও এই একটি ছোট্ট অনুষ্ঠানে একটা প্রশ্ন করা হয়েছিল যে কলেজ থেকে যখন সবাই যেতেন, শহরে ফিরতেন, বাসায় ফিরতেন, ওই নারী সহকর্মীরা কিন্তু তার জন্য অপেক্ষা করতেন। তো একটা প্রশ্ন তার প্রতি করা হয়েছিল তার শেষ কর্মদিবসে, যে নারী সহকর্মীরা আপনাকে তো নিরাপদ মনে করে কেন? তো আমরা প্রশ্নটা ওইভাবে নিচ্ছি না, যে ধরেন আপনার ক্লাস শেষ হবে 3:15 বা 2:30 ক্লাস শেষ হবে, কয়েকজন কিন্তু অপেক্ষা করেই। কি জন্য করে, কি আন্তরিকতা নাকি? আমার মনে হয় নাহিম ভাই আমার বিপদকালে যায় এরকম না, এমন নজর পড়ে নাই অত। আর আরেকটা বিষয় হচ্ছে আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলির সন্তান এবং ধর্মীয় অনুভূতির অর্থাৎ ধর্মীয় নিয়মকানুনের মধ্যে আমি বড় হয়েছি, যে কারণে হয়তো আমার, যেমন আমি রামু কলেজে থাকতে আমি টি শার্ট জিন্সের প্যান্ট পরতাম, এগুলো আসার পর থেকে প্যান্ট পরলেও কিন্তু আমি পাঞ্জাবি পরেছি। আমরা ফরমাল করতে চাচ্ছি না, আমরা উন্মুক্ত প্রশ্ন নিব। আমরা এক এক অনেকগুলো প্রশ্ন নিব। আমাদের এই সম্মানিত সহকর্মী কিন্তু মাথায় অনেকগুলো প্রশ্ন কিন্তু গিজ করছে, তো সবাই উন্মুক্ত প্রশ্ন করবেন। তো প্রথমে মোমেন স্যার একটি প্রশ্ন করবেন। হাতে পকেটে কোনোদিন টুপি বের করতে দিবেন এখানে, কিন্তু সাথে যাচ্ছি ফার্মার ভিসে, যদি আমি একটু অমনোযোগী হই, ফার্মার থেকে 1 সেকেন্ডের মধ্যে দেখি যে ওনার মাথায় একটা টুপি কোথায় আসলো, কেন আসলো, ঠিক আপনি বুঝলেন, মামবারে যেতে যেতে ওনার মাথায় একটা টুপি। রহস্য হচ্ছে আমি মোটামুটি টুপি পকেটে রাখি, আর আমার ড্রয়ারও একটা টুপি থাকে। সেই দিন আমার কারণে আমার বাড়িতে যাওয়ার প্রোগ্রাম থাকে, সেটা টুপি ছিল, কারণ আমি বললাম আমি একজন দরবারের অভাব, কিন্তু আমি যা হই, কিন্তু আমার ভক্তরা যাতে নেগেটিভ কিছু মনে না করে, অন্তত আউটলুকিংটা যেন ভালো থাকে। তো আপনার ডিপার্টমেন্টের একজন শিক্ষক রয়েছেন আমাদের মনোজ স্যার, বিভাগীয় প্রধান। উনি আপনাকে একটা প্রশ্ন করার জন্য কিন্তু অনেকভাবে মনে রেডি হচ্ছেন, মানে কঠিন প্রশ্ন করে আপনাকে প্রশ্ন বানায় বিদ্ধ করতে চান। দেখা যাক স্যার কি প্রশ্ন, স্যার প্রতি কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন জানার প্রশ্ন অনেক আছে, এই পরিসরে করা দেখি মানে কিনা চমৎকার একটা প্রশ্ন আমরা শুনতে চাচ্ছি, মানে চমকপ্রদ। আমার মতো কি প্রশ্ন করবো? আচ্ছা, ওনাকে দেখি 21 বছর ধরে দেখতেছি, কিন্তু এখনো ওনাকে জানতে পারলাম না, জানার চেষ্টাই আছে। ফিলোসফিক্যাল প্রশ্ন। এখানে আরেকটা বিষয় আছে, ওনাকে এখনো জানার প্রশ্নের চেষ্টা কথা যখন করতেছি। উঠছে সারা বছর আমি প্রশ্ন করছে, টাকা পাকার সময় উনি নিতেছে। ওই যে পরীক্ষার প্রশ্ন। এগুলো কোনো প্রশ্ন বা প্রশ্ন আপনাকে করিনি। মনোজ স্যার প্রশ্ন হচ্ছে, আপনাকে এখনো জানা শেষ হয়নি, আসলে ব্যাপারটা কি ভবিষ্যতে মনে হচ্ছে আপনি কি বলবেন? না, যথেষ্ট জানার তো শেষ নেই, সবার সবাইকে সম্পূর্ণ জানতে পারে না। তো এদিকে আমি দেখতে পাচ্ছি সেলিম স্যারের প্রশ্ন একটু পরে নিব, কারণ আমার প্রশ্ন কিন্তু মুখে রেডি থাকে সবসময়, যে কোনো কথা কিন্তু ওনার মুখে রেডি থাকে সর্বক্ষেত্রে সর্বাবস্থায়। এদিকে আমাদের জনক সাহেব চিন্তা করছে আমি কি প্রশ্ন করবো, আর সালাউদ্দিন ভাই তো অনেকক্ষণ ধরে ঝিমিয়েছিলেন যে এমন প্রশ্ন করবো না, তারপরে সৌমিত্র স্যার তো ভাবছেন আমাকে কি প্রশ্ন করে আটকাই, উনি ওই চিন্তায় আছেন। আর মুর্শেদ স্যারের প্রতি যে একটা তীর ছুঁড়ে মারা হয়েছে, উনি এই চিন্তায় আছেন কি উত্তর দেবেন আমরা শুনবো। আর জাহেদ ভাই বলছে আমি কোনো প্রশ্ন করবো না, এইভাবে কিন্তু বললে আমার প্রশ্ন করতে হবে। হ্যাঁ, যাই হোক আপনার প্রশ্ন নিচ্ছি। ওনার ছেলে এখন বর্তমানে আমেরিকাতে আছে, বেশ ভালো অবস্থায় আছে, এবং আমরা শুনছি উনি চলে যাবেন। তো আমার প্রশ্ন হচ্ছে, উনি কি আমেরিকাতে গেলে কি দেশে ফিরে আসার কি কোনো সম্ভাবনা আছে না?